স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। আপনার বউ চাকরি করুক বা নাই করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নিব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সে সবার আগে পাশে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন, ইত্যাদি। এসব আপনি কখনো ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকেই বুঝতে চায়। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি বেশি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেন না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। যে ছেড়ে যায় সে কখনোই জানে না বিচ্ছেদের কি যন্ত্রণা। ভালোবাসি সবাই বলে, কিন্তু ভালো আসলে সবাই রাখতে পারে না। সারা জীবন পাশে থাকবে বলা মানুষটা সবার আগে ছেড়ে চলে যায়। ভালোবাসা মানে মানসিক শান্তি, কিন্তু যে ভালোবাসায় মানসিক শান্তি পাওয়া যায় না, সে ভালোবাসার অপর নাম জাহান্নাম। দুইজন মানুষ কখনো একে অন্যকে সমানভাবে ভালোবাসতে পারে না। একজনের খুব বেশি ভালোবাসা থাকে, সহ্য করার ক্ষমতা অনেক থাকে, মানিয়ে নেওয়ার শক্তি অনেক থাকে, ইগো থাকে না। আর তার জন্যই মূলত সম্পর্কগুলো টিকে থাকে। ভালোবেসে আর যাই করো না, ভুলেও ভালোবেসে এই একটি কাজ কখনো করো না। ভালোবাসার মানুষকে বুঝতে দিবে না কোনো দিন, যত কিছুর বিনিময় হোক তাকে তুমি ছাড়বে না। তাকে ছাড়া তুমি থাকতে পারো না, কারণ এই একটি জিনিস তাকে তুমি বুঝিয়ে দিলে সে তোমাকে যেভাবে সম্ভব সেভাবে আঘাত করবে, কষ্ট দিবে, অবহেলা করবে। কারণ সে জানে তুমি তো আছোই, তাকে ছাড়বে না কখনো। বেশি ভালোবাসলে কষ্ট পেতে হয়, হয়তো আজ নয়তো কাল। জীবনে যাকে ছাড়া একটা মুহূর্ত থাকা যেত না,
এখন তাকে ছাড়া বছরকে বছর পার হয়ে যায়, তবুও দেখা মেলে না। ভালোবাসার মানুষের অচেনা রূপ ভীষণ ভয়ঙ্কর, তীব্র যন্ত্রণার হয়।